শুধু কোরআন আছে বলেই বাংলাদেশ টিকে আছে। বলেন শুধু কোরআন আছে বলেই বাংলাদেশ কি? আর না যেই পরিমাণ ডাকাত এদেশে আসছে, বাস্তব না বাস্তব? শুধু একটা এমপি বা একটা মন্ত্রী, শুধু একজন বলেন, একজনের নাম বলেন, শুধু একজনেই গত 5 বছরে যে পরিমাণ ডাকাতি করছে, শুধু একজনেই গত 10 বছরে যে পরিমাণ ডাকাতি করছে, শুধু একজনেই গত 16 বছরে যে পরিমাণ ডাকাতি করছে। পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, সারা পৃথিবীতে যত জলদস্যু আছে, যত ডাকাত আছে, স্থলভাগে যত ডাকাত আছে, জলভাগে যত ডাকাত আছে, যারা চুরি দিয়া ডাকাত দিয়ে ডাকাতি করে, টাকা কামাই করে, সারা পৃথিবীর সবগুলো ডাকাত মিলে যত টাকা ডাকাতি করে নাই, একটা এমপি তার চেয়ে বেশি টাকা। বাস্তব না বাস্তব? না বুঝে কইছেন না, না বুঝে কইছেন? চিটাগং শহরে যারা বঙ্গোপসাগরে ডাকাতি করে, কোন ডাকাত 10 কোটি টাকার মালিক? আর জোরে কথা। কোন ডাকাতের 10 তলা একটা বাড়ি আছে? কোন ডাকাতের একটা ফাজারও আছে? কোন ডাকাতের লন্ডনে বাড়ি আছে? কোন ডাকাতের মালয়েশিয়া বাড়ি আছে? কোন ডাকাতের সুইজারল্যান্ডে বাড়ি আছে? কোন ডাকাতের দুবাই বাড়ি আছে? সারা বাংলাদেশের সবগুলো ডাকাতে দুবাই একটা বাড়ি করছে মিলে। এই ডাকাতরা একজনে কটা করে করছে? জোরে বলেন। এত ডাকাতি করলো কেন? কিসের অভাবে এত ডাকাতি করলো? দেশের অর্থে এত দুর্নীতি কেন করলো? কারা করলো? কেন করলো? ওই মানুষগুলোই করলো যারা কোরআন থেকে বঞ্চিত। কারা এত ডাকাতি কারা করছে? জোরে বলেন। এবার বঙ্গোপসাগরের ডাকাত জঘন্য না চিটাগং শহরের ডাকাত জঘন্য? বঙ্গোপসাগরের ডাকাতগুলো কটা বাড়ি করছে? দুবাই। আর চিটাগং শহরের ডাকাতেরা কটা বাড়ি করছে? দুবাই। বঙ্গভবনের আরে সংসদ ভবনের ডাকাতেরা কটা বাড়ি করছে? কি একজনের টাই না জানছেন আপনি? 360। আরো কত ডাকাত আছে, আরো কত বড় বড় ডাকাত আছে। কেন ডাকাতি করলো? বলেন কেন ডাকাতি করলো? এই জন্য কথায় কথায় আমাদেরকে বলতো এরা বিদেশিদের দোষর। এখন বোঝা গেছে কারা বিদেশিদের দোষর। আমরা আসি না গেছি? তারা কই? হ্যাঁ, কালকে যেখানে আমার ওয়াজ ছিল নরসিংদী, তো বুড়া একজন বুড়া একবারে বুড়া, 70 বছর উপরে বুড়া ফলাইছে। বুড়া কি বলতেছে? ফলাইছে। আশ্চর্য। আবার ওদিন বলতেছে, একজন বলতেছে হুজুর ভাগড়া। আমি প্রথমত বুঝি নাই ভাগড়া, ওদের ভাষা আর কি, ব্রাহ্মণবাড়িয়ার ভাষা ভাগড়া। ভাগ্যা গেছিল কয় ভাগড়া। কি আপনার সন্তান যেন আর ডাকাত না হয়, এই জন্য একটাই চিকিৎসা, ওর 7 বছর বয়সে ওর সিনায় কোরআন দিয়ে দেন। ওর সিনায় কি দিয়ে দেন? ওর সিনায় ছেলেকে মেয়েকে বলেন কোরআন মানুষকে মানুষ বানান। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এটা কোরআন, এটা এমন এক রাস্তা তোমাকে দেখাবে, এমন একটা রাস্তা তোমাকে দেখাবে যে রাস্তার 3টা সিফাত আছে, 3টা গুণ আছে। 3টা গুণের একটা রাস্তা তোমাকে দেখাবে। 1 নম্বরের রাস্তাটা আখসার, পৃথিবীতে সবচেয়ে সংক্ষিপ্ত। 2 নাম্বার আসহাল, পৃথিবীতে সবচেয়ে সহজ। 3 নাম্বার আমান, পৃথিবীতে সবচেয়ে নিরাপদ। কয়টা? এই 3 সিফাত যার মধ্যে পাওয়া যায় এটাকে বলে আকওয়াম। এটাকে বলে কি? যেমন ধরেন আপনি হাটাজারি থেকে আগ্রাবাদ আসবেন, রাস্তা আছে 3টা। একটা 100 কিলোমিটার, লেকিন খুব ভালো রাস্তা, খুব ভালো। 100 কিলোমিটার খুব ভালো, লেকিন এটার মধ্যে ডাকাত আছে। আপনি আসবেন। আরেকটা 50 কিলোমিটার খুব ভাঙ্গা, লেকিন ডাকাত নাই। আপনি কোনটা দিয়ে আসবেন? হ্যাঁ, এখন কি আপনি কোনটা খুঁজবেন? ভালো রাস্তা খুঁজবেন না নিরাপদ রাস্তা খুঁজবেন? এখন আপনি আসবেন কোনটা দিয়া? কিন্তু আরেকটা আছে 130 কিলোমিটার, একদম ভালো, ডাকাত তো নাই।
ভাঙ্গাও নাই, ভালো, ডাকাইতো নাই, লম্বা। এবার কোনটা দিয়ে আসবেন? 130। এবার আরেকটা রাস্তা পাওয়া গেছে শুধু 10 কিলোমিটার, একদম মসৃণ নখের মতো। 2 নাম্বার 10 কিলোমিটার শর্ট। 3 নাম্বার কোনো ডাকাত ডুকাত নাই। এবার কোনটা দিয়ে আসবেন? কি লেগা? সংক্ষিপ্ত, ভালো, আর কি নিরাপদ। আপনি এটা দিয়ে আসবেন না দূরটা দিয়ে যাবেন? এখন এটা এই 10 কিলোমিটার রাস্তার সন্ধান পাওয়া সত্ত্বেও আপনি 150 কিলোমিটারের ভাঙ্গা রাস্তা দিয়ে আইলেন, মানুষ আপনি কি করব? এটা কত নম্বরের পাগল? কি এই 10 কিলোমিটার রাস্তা সত্ত্বেও আপনি 100 কিলোমিটার রাস্তা ধরে আসলেন। 100 কিলোমিটার কি ছিল? ডাকাত। তার ডাকাতি হইয়া শেষ। মানুষ আপনাকে কি বলবে? পাগল বলবে কি বলবে না বলেন? এবার বলেন কোরআন কোন রাস্তা দেখায় আপনাকে? শর্ট। 2 নাম্বার নিরাপদ। 3 নাম্বার ভালো। সুবহানাল্লাহ বলবেন না? সংক্ষিপ্ত, শর্ট। এবার কোরআন কোন রাস্তা আমাকে দেখায়? শর্ট। সুবহানাল্লাহ। 2 নাম্বার নিরাপদ, 3 নাম্বার ভালো, মসৃণ। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এটা কোরআন, এটা তোমাকে এমন একটা রাস্তা দেখায় যেটা সহজে, নিরাপদে, সংক্ষেপে সোজা জান্নাতে পৌঁছিয়ে দেয়। কি ভাই? আর এখন যদি ওই কোরআনের মাদ্রাসা যদি কেউ দেয় তো ওহাবি ওহাবি। আপনাদের চিঠি এটা বলে না? হ্যাঁ, কি কর সামিয়াতু আউওয়ালা মাররা। কি আপনি তো আমার ওস্তাদ হয়ে গেছেন। এনে উঠে আপনি অন্ত ওস্তাদ। ওহাবি কয় পড়াইতে দিছে কোরআনের মাদ্রাসা, তুই কয় সোহাবি, তোর ইমান আসেনি? জোরে বলেন না। পড়াচ্ছে কি আর তুই কস কি? ইমান আছে? যে এদের জায়গা কোথায় হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। বাস্তব না বাস্তব? এই জন্য বলেন যদি কেউ বলে ওহাবি বলেন, যদি কেউ কি বলে, এই শব্দ যে বলবে, এই নাম যে বলবে, তারে বুঝবেন ইহুদিদের দালাল। তারে বুঝবেন এটা প্রোডাকশন অফ দ্য ইসরায়েল। এটা কি বুঝবেন? এটা ইসরায়েলের দালাল। এই জন্য দেখছেন নি এবার মজার খবর আছে তো, এবার 12 রবিউল বলে কিন্তু এত ট্রাক বাইর না। এবার 12 রবিউল বলে কি হয় না বলেন? এত ট্রাক বাইরে নাই। কিনলাই ধরা খাইছে যে ইসরায়েলও ধরা, 5 আগস্টও ধরা। পৃথিবীর সব বাতিল এক হয়। পৃথিবীর সব বাতিল কি হয় বলেন? ঢাকা শহরে তো এবার 12 রবিউল আউয়াল জশ্ন জুলুস হয়ই নাই, হয়ই নাই। 100 ভাগের 1 ভাগ হয়েছে। কিরে গতবার রেস্কো এবার গেল কই? মানে 5 আগস্টে যারা পালাইছে 12 রবিউলের রেস্কো তাগর লগে পালাই গেছে না। বাস্তব না বাস্তব? এবার এত ঝান্ডা নাই কা। এবার 15 আগস্টে যেমন গরু জবাই বেশি হয় নাই, এবার 12 রবিউলেও গরু জবাই বেশি হয় নাই। হয় নাই? হয় নাই তো? কিরে হইল না কা? 15 আগস্টে এবার গরু জবাই হইল না কা? গত বছর 15 আগস্টে গরু জবাই হয়েছে না হয় নাই? কথা কয় না? বাংলাদেশের এক মন্ত্রী ধরা পড়ছে, ধরা খাইছে। এই বেটি জীবনে কোনোদিন, তার প্রাইভেট সেক্রেটারি আমাকে বলেছে, আমাদেরকে বলেছে, এই বেটি জীবনে কখনো কোরবানি দিত না। কোরবানি রবিউল আউয়ালে, আরে জিলহজ্জায় 10ই জিলহজ্জায় এই বেটি কোরবানি দিত না। মুসলমান। আমি আগে নাম শুনে প্রথম মনে করতাম কোনো ভিনধর্মী কিনা নাম, এক হিন্দু বেটি, মহিলা আর কি, মহিলা বাংলাদেশের মন্ত্রী, যে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে। আমি মনে করতাম কোনো হিন্দু নেই। পরে একদম পোস্টারে দেখি যে, ওই ব্যানারে দেখি যে আলহাজ।
তো বুঝি চাচ্ছে এটা কি, লেকিন তার পিএস বলে ম্যাডামকে আমি জীবনে কখনো জিলহজ মাসে কোরবানি করতে দেখিনি। কি বলতো? কোরবানি পশু হত্যা। বলেন না নাউজুবিল্লাহ, বলেন না। কোরবানি কি হত্যা বলেন? কোরবানি পশু হত্যা। পশু হত্যা কিন্তু মহাপাপ, লেকিন ওলামাদেরকে হেফাজত আর বিএনপি আর জামাতরে মারা কিন্তু মহাপুণ্য। হেফাজতের তো একটা মারলে 100 শহীদের সওয়াব, বুঝেন না? আর বিএনপি এলে আর একটু কম সওয়াব, আরে জামাত হলে আর একটু কম সওয়াব, বিএনপি মারলে আরো কম সওয়াব। কিন্তু গরু জবাই করলে কিন্তু মহাপাপ। নাউজুবিল্লাহ বলে না। গরু জবাই করলে কি কি পাপ? কিন্তু 15 আগস্টে গরু জবাই করা মহাপুণ্য, কিন্তু নিজের গরু না আরেকজনের গরু। বুঝেন নাই? পৃথিবীর সমস্ত বাতিল একসাথে মিশে আছে। একসাথে কি আছে বলেন? মিশে আছে। পৃথিবীর সব বাতিল একসাথে মিশে আছে রসুনের মতো। সব বাতিল কি? আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত বাতিল একসাথে। এজন্য কোরআনের মাদ্রাসা দিলে এরা ওয়াহাবি কয় কেমনে আমার বুঝে ধরে না। আপনাদের চিটাগাঙ্গে তো নাই, হ্যাঁ? ওটা ওয়াহাবি মাসাদ নদী, ওয়াহাবি মাসাদ নদী। আপনাদের অনেক শব্দ তো আমি বুঝবো না। ওয়াহাবি মাসাদ কি দিবি? ওয়াহাবি মাসাদ এটা কি হয়? এখানে কি হয়? এখানে কোরআন পড়া হয়। সুবহানাল্লাহ বলবেন না। এখানে কি পড়া হয়? এখানে কোরআনে কারীম পড়া হয়। এগুলোকে যে ওয়াহাবি বলে এদের আবার ইমান থাকে কেমনে? এগুলোকে যে ক্রিটিসাইজ করে এদের আবার ইমান থাকে কেমনে? এগুলোকে ধিক্কার দেয় এদের আবার ইমান থাকে কেমনে? আমি কি বুঝাইতে পারছি আপনাকে? না কারোর মনে কষ্ট দিছি? কি ভাই, কোরআনে কারীম ছাড়া মুসলমান হয় কেমনে? কোরআন ছাড়া মানুষ হয় কেমনে? কোরআন ছাড়া মানুষ হয় কেমনে? আল্লাহ আমাদের সবাই। এরা কোরআন শরীফ যদি পড়ে তো হবে, লেকিন মৌতের পরে যদি মুর্দার পাশে কোরআন শরীফ পড়ে তো হয় সুন্নি। মানে এটা মুর্দা ইউনিয়নের সভাপতি। ইমানদারিতে জিজ্ঞেস করেন, কোরআন পাঠিয়েছিল শুধু মুর্দারের উপরে পড়ার লেখা? বুঝে বলেন না। কোরআন পাঠাইছে শুধু মুর্দার উপরে পড়ার লেগা? কোরআন মুর্দা মানুষের কিতাব না জিন্দা মানুষের কিতাব? হ্যাঁ, কোরআন মুর্দা মানুষের কিতাব না জিন্দা মানুষের কিতাব? কোরআন পাঠাইছে শুধু মুর্দার উপরে পড়ার লেগা? হ্যাঁ, বুঝে গেছে তো। কি 1 ঘন্টা পড়ছে, বড় বড় পড়ছে, বড় বড় পড়ে 1 ঘন্টা হুজুর খতম হয়েছে নি? জি হয়ে গেছে। কি কয় জানেননি? দূর হচ্ছে দূর হয়েছে। কি বলে? বলেন না কি কয়? যদ্দুর পড়ছে দূর হয়েছে। বইব কথা কইছে, বইব কথা কইছে 1 ঘন্টা কোনো রকমে। বাড়িওয়ালাকে হুজুর হয়েছে নি? হয়েছে। কদ্দুর? দূর হয়েছে দূর। খতম হয়েছে মনে মনে যে দূর হয়েছে দূর। আজিমপুর ছিলেন? আজিমপুর একটা গোরস্থান আছে, বড় গোরস্থান। ওই গোরস্থানের পাশে কিছু মানুষ বসবাস করে। যখন বড় লোক 10টা গাড়ি নিয়ে মাল লাশ দাফন করতে আসছে, তো এরা যায় জিজ্ঞেস করে, আপনার মায়ের ইসালে সওয়াবের জন্য কোরআন শরীফ লাগবে? তো মা মারা গেছে, বেচারা তো দিল নরম, তোকে লাগবে। তো আমাদের কাছে আছে, 5000 টাকা করে দিলে 1 খতম দিব, 10,000 দিলে 2 খতম দিব। তো আচ্ছা তুই আমার মাল লাগে 5টা খতম দেন। তো ওই বেটা রেডিমেড আগে পড়ি রেখেছে। কি ঘড়ি রেখেছে বলেন? ব্যাস 5000 টাকা করে 10 খতম কত? 50,000 লইছে। তো যাই আল্লাহ আমি 10 খতম করে সে পড়ি রাখছিলাম আগে, তার মার কবরে দিয়ে দেন। নাউজুবিল্লাহ বলবেন না। এই চিটিংবাজির লেগে কোরআন নাজিল হয়েছে। উম্মতকে কেমনে বুঝাবেন? উম্মতকে কি বলবেন? যখন মুর্দার উপরে খতম পড়ো তখন হয় সুন্নি, আর যখন ওই কোরআনে কারীম বাচ্চাদেরকে আমরা শিখাই তখন হয় ওয়াহাবি। আপনাদের সমাজ অবশ্যই এগুলো নাই, আছে না? না, নিয়ত করেন আমি আমার সন্তানকে কোরআন শরীফ শিখাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আমি স্লোগান দেই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই
ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। হাত নামান, আমি বলবো ছেলে মেয়েকে, আপনি বলবেন দিন শিখাইয়া। ছেলে মেয়েকে মরতে চাই সবাই। ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। পর শিখাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। কথা দূর চলে গেছে। দুনিয়া এসেছি শুধুই বাজার করার জন্য, দুনিয়া এসেছি বাজার করার জন্য। মায়ের পেটে গিয়েছিলাম দুনিয়ার জন্য, দুনিয়া এসেছি জান্নাতের জন্য। দুনিয়া এসেছি কেন? জান্নাতের জন্য। এবার দুনিয়াতে আমার কি কাজ? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন। রব্বুল আলামিন বলেন, হে ঈমানওয়ালারা, হে ঈমানওয়ালারা, তোমার চাকরি, তোমার ব্যবসা, তোমার শিক্ষা, তোমার দীক্ষা, তোমার জীবনের কোনো কিছু, তোমার সন্তান সন্ততি, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার জীবনের কোনো কিছু যেন তোমাকে আমি থেকে দূরে সরিয়ে না দেয়, যেন তোমাকে আমার জিকির থেকে গাফেল করে না দেয়, তোমাকে যেন আমার জিকির থেকে কিনা করে দেয়, গাফেল করে না দেয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। কোনো ব্যস্ততা যেন তোমাকে আমি থেকে গাফেল না করে। সুবহানাল্লাহ। বলেন, কোনো ব্যস্ততা যেন তোমাকে আমি থেকে গাফেল না করে। তোমার দিলে যেন থাকি আমি 24 ঘন্টার জিন্দেগি, তোমার দিলে যেন থাকি আমি, তোমার দিলে যেন থাকি কে? যেন তোমার দিলে থাকি আমি, তোমার জবানে থাকি আমি, তোমার দু চোখে থাকি আমি। এজন্য আমি বলি, এ বুকে শুধুই তুমি, এ মুখে শুধুই তুমি, দু চোখে শুধুই তুমি, এ বুকে শুধুই তুমি, এ মুখে শুধুই তুমি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। عن أبي درداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমায়ে তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন। তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। পড়বো তো? কবে পড়বেন? এখন থেকে। দিনে 100 বার, রাতে 100 বার ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আবার বলেন, কেমনে পড়বেন? তুফাইন না পড়া না, ধীরে ধীরে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাকে দেখছি, দেখি তোমারটা কত সুন্দর হয়। সুবহানাল্লাহ। বলেন, আমি হায়াত আর মওত বানিয়েছি শুধুই দেখার জন্য, দেখি কারটা কত সুন্দর হয়। সুন্দর কি দিয়ে হয়? সুন্দর জিহ্বা দিয়ে হয়, সুন্দর দিল দিয়ে হয়। জিহ্বা দিয়ে, জবান দিয়ে শুদ্ধ হয়, দিল দিয়ে সুন্দর হয়, দিল দিয়ে আখলাস হয়, দোনোটা দিয়ে আহসান হয়। জবান দিয়ে আসাহ হয়, দিল দিয়ে আখলাস হয়, দোনোটা দিয়ে আহসান হয়। সেহাত যোগ এখলাস দোনোটা মিলে আহসান। সুবহানাল্লাহ। বলেন, বুঝাতে পারছি? সহজ? কঠিন হয়ে গেছে? হ্যাঁ। লা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত উম্মে হানি বিনত আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে তার চাচাতো ভাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনালেন, বোন আমার, হাল্লিলি মিআতা তাহলিলা, প্রতিদিন 100 বার করে কালিমায়ে তয়্যিবা পড়বা। এটা কি হবে জানো? ফা ইন্নাহা তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি, আসমান আর জমিনের খালি জায়গাটাকে নেকি দিয়ে ভরে দিবে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ,
করেন কে কতবার? শুধু 100 বার। কতবার? আল্লাহ তৌফিক দান করেন। আমার বন্ধু, যাকে রব্বে কারীম প্রতিদিন 100 বার কালেমা তয়্যিবার তৌফিক দিয়েছেন, যাকে রব্বে কারীম প্রতিদিন 100 বার কালেমা তয়্যিবার তৌফিক দিয়েছেন, আর যাকে কালেমা তয়্যিবা 100 বারের তৌফিক দেন নাই, এরা জীবনে কখনো সমান না। এরা জীবনে কি? এরা জীবনে কখনো সমান না। পড়বো তো? যাকে রব্বে কারীম একটা জিকিরের মতো একটা জিহ্বা নসিব করে দিলেন, যাকে জিকিরের মতো একটা জিহ্বা নসিব করে দিলেন, যাকে জিকিরের মতো জিহ্বা নসিব করেন নাই, দুজন জীবনে কখনো সমান না। দুজন জীবনে কখনো কি না? আল্লাহ রাসূল হযরতে উম্মে হানিকে বল, উম্মে হানি সাব্বিহিল্লাহ মিআতা তাসবিহা, 100 বার পড়বা সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কতবার? আল্লাহ নবী বলেন 100 বার সুবহানাল্লাহ পড়বা। ফা ইন্নাহা তাদিলু লাকি মিয়াতু রাকাবাতিন মিন বুলদি ইসমাঈল। 100 বার সুবহানাল্লাহ পড়বা, এটা ইসমাঈল আলাইহিস সালামের বংশের 100টা গোলাম আজাদের সওয়াব। পড়বো তো? বলেন না ইনশাআল্লাহ। 100 বার পড়তে আমার লাগে 4 মিনিট। 100 বার পড়তে কয় মিনিট? 4 মিনিট। এবার রাসূল বলেন ওয়াহমাদিল্লাহ মিআতা তাহমিদা, 100 বার বলবা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ফাইন্না তা'দিলু লাকি মিআতু ফারাসিন মুসাররাজাতিন মুলাজ্জামাতিন, 100টা ঘোড়া যদি জিনপোষ সহ অস্ত্র শস্ত্র সহ আল্লাহ রাস্তায় দিয়ে দাও, 100টা ঘোড়া যেই পরিমাণ নেকি এই পরিমাণ নেকি হবে। কয়টা পাইলাম? 2। 3 নাম্বার রাসূল বলেন ওয়াকাব্বিরিল্লাহ মিআতা তাকবীরা, 100 বার বলবা আল্লাহু আকবার। 100 বার কি পড়বা? আল্লাহু আকবার। রাসূল বলেন ফাইন্না তা'দিলু লাকি মিআতু বুদনাতিন মুকাল্লাদাতিন, 100টা উট যদি তুমি কুরবানি করো, সুবহানাল্লাহ, কত? 100 উট কুরবানি করলে যেই পরিমাণ নেকি এই পরিমাণ নেকি দিয়ে দিব। 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 উট কুরবানির সওয়াব মিলিবে। 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ, নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। পড়বো তো? কটা শিখছি সবক? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। এবার প্রতিদিন কমপক্ষে 100 বার দুরূদ শরীফ পড়বো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ শরীফ পড়বা, সঙ্গে সঙ্গে 10টা রহমত দিয়ে দিবে, 10টা গুনাহ মাফ করে দিবে, 10টা নেকি দিয়ে দিবে, 10টা দাম বুলন্দ করে দিবে। করবো তো? কবে? হ্যাঁ, মোবাইল কি করবেন? হ্যাঁ, কতক্ষণ বন্ধ রাখবেন মোবাইল? কি মোবাইল শরীফ কতক্ষণ বন্ধ রাখবেন? ইউটিউব শরীফ কতক্ষণ বন্ধ রাখবেন? কোন না? হ্যাঁ, ইউটিউবে আমারও সাউন্ড লাগতো না, ধোকা ধোকা। ইউটিউবে আপনাদের চাই 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, বলেন 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 উট কুরবানির সওয়াব মিলিবে। করবো তো? কবে? মওতের পরে। হ্যাঁ হ্যাঁ, মওতের পরে কি কি করার সুযোগ আছে? হ্যাঁ, তাহলে এই বাজার কি এখান থেকে করবেন না ওখানে করবেন? তাহলে বাজার করবেন কোথায়? খাবো গিয়ে কোথায়? সুবহানাল্লাহ। ওই প্রথম পয়েন্ট মনে আছে? দুনিয়া কিসের জায়গা? দুনিয়া কিসের জায়গা? এই জন্য ইয়াহুদিরা তামাশা দেখুক এখানে, নাসারারা ছবি দেখুক এখানে, আমরা ছবি দেখবো জান্নাতে। দুনিয়াতে 70 বছর যদি কেউ ছবি দেখে তো কি 70,000 নায়িকা দেখছে? 70 বছর ছবি দেখলে 70,000 নায়িকা আছে দুনিয়াতে। আর তোমার আর আমার জন্য কমপক্ষে 70,000।
দিব ইনশাআল্লাহ, কোন আর দিবই দিব ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। কি কি দিব বলেন না, দিব বলেন, দিবে আবার বলেন দিবে। ইন্না ওয়াদাল্লাহি হক, ইন্না ওয়াদাল্লাহি, আল্লাহর ওয়াদা সত্য। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, নিশ্চয় তিনি ভঙ্গ করেন না অঙ্গীকার। করবো তো ইনশাআল্লাহ। এরপরে এখন বলবেন হুজুর এগুলো করব নামাজ সহ না নামাজ ছাড়া? আবার বলেন, এই চিটাঙ্গে কিছু মানুষ নাই এগুলো করে নামাজ পড়ে না। ফটিকছড়ি আসেনি, খাগড়াছড়ি আসেনি, চিটাং শহর অবশ্য নাই, আছে। কিটা আছে? কি আছে বলেন একটু বলেন। হ্যাঁ, জিকির আছে নামাজ নাই, এরকম কিছু মুসলমান আছে না নাই? আছে। এদের উদাহরণ কেমন? জিকির আছে নামাজ নাই, এদের উদাহরণ পাগড়ি আছে লুঙ্গি নাই। পাগড়ি আছে লুঙ্গি নাই, এরা যেমন, জিকির আছে নামাজ নাই, এরা তেমন। কি পাগড়ি আছে লুঙ্গি নাই, এরা কেমন? এমনি মানুষ কেমন? জোরে বলেন না। এরকম যারা জিকির আছে কি নাই, এরা কি? তাহলে নামাজ হবে জিকিরওয়ালা, জিকির হবে নামাজওয়ালা। সুবহানাল্লাহ বলে না। আকিমিস সালাতা লিযিকরি আর ওয়ালা যিকরুল্লাহি আকবার, দুটোটার তরজমা মিলালে জিকির হবে নামাজওয়ালা, নামাজ হবে জিকিরওয়ালা। সুবহানাল্লাহ বলেন। তাহলে বুঝতে হবে দুই জিনিস শিখলাম, নামাজ জিকির। বলেন নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। 100 বার বলবো গনে গনে, আমি তসবিহ লই হাতে 100 বার বলবো গনে গনে, বিরক্ত হলে উঠে যান। বলেন নামাজ জিকির, আবার বলেন, সবাই বলেন আবার, বুঝছেন তো? কয়বার? কি কি? আবার বলেন, তোমরা বলো নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান, নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। তাহলে নামাজও হবে জিকিরও হবে, জিকিরও হবে নামাজও হবে। বলেন বলেন বলেন, নামাজ হবে জিকিরও হবে। এবার আরেকটা শব্দ মিলান, নামাজ জিকির তিলাওয়াত, নামাজ জিকির তিলাওয়াত। হুজুর এক কথা এতবার কন কা, তো ফেরিওয়ালা এক কথা এতবার কয় কা? ফেরিওয়ালা যে শুটকি বেচে এই গ্রামে বেঁকে জানে না, এটা এরপরেও কি কয়? এই মাত্র বেচতো, আবার কি কয়? আবার কি কয়? এই সবাই কিন্তু এখানে দাঁড়াইয়া রয়েছে, হ্যাঁ আবার কয় শুটকি শুটকি বলে কি বলে না? আমিও বলি আমি নামাজ জিকিরের ফেরিওয়ালা। হাসরের ময়দানে গিয়ে বলবেন তো ইনশাআল্লাহ। শুধু রবকে একটু বলে দিবেন, রব ওকে দেখছি চিটাঙ্গের আগ্রাবাদে নামাজ জিকিরের ফেরি করতে দেখছি, আমি এটা ফেরিওয়ালা। আমি কিওয়ালা? এই জন্য আমার ব্যাপারে অভিযোগ করে এই সত্যি দিন এক ওয়াজ, এই প্রত্যেক দিন এক ওয়াজ, যে দিন যেখানে যায়, গুলশান গেলেও এক, আগ্রাবাদ গেলেও এক, উত্তরা গেলেও এক, টঙ্গী গেলেও এক, দুবাই গেছি এক, কাতারে গেছি এক, সৌদিয়া গেছি এক, শুধু এক ওয়াজ, এক আওয়াজ। কি এটা? তো আমি এই প্রশ্নের উত্তর দেই, এই চিটাঙ্গের তরকারির সবচেয়ে বড় বাজার কোনটা? খাতুনগঞ্জ না, রিয়াজউদ্দিন বাজার। রিয়াজউদ্দিন বাজারে কিন্তু কাঁচা মরিচের একটা গদি আছে। এই বেটা কিন্তু 6 তলা বাড়ি করছে কাঁচা মরিচ বেশি, আছে না? না, ট্রাকে ট্রাকে উত্তরবঙ্গ থেকে কাঁচামরিচ তার কাছে আসে। সে শুধু বলে কাঁচামরিচ কাঁচামরিচ কাঁচামরিচ। সে কি বলে জানেন? সবার কাছ থেকে সব কিছু নেবেন, যাওয়ার সময় আমার কাছ থেকে কাঁচামরিচ নিয়ে যাবেন। বলে কি বলে না বলে? সে শুধু এটা বলে, ভাই আর কিছু নেবেন না, শুধু কাঁচামরিচ, শুধু কাঁচামরিচ। এটা বলে কি বলে? সে সব কিছু নিয়ে আমার কাছ থেকে কি নেবেন? আমিও বলি আমি একটা ছোটোখাটো বক্তা, বাংলাদেশের সব বক্তাদের কাছ থেকে সব কিছু নেবেন, আমার কাছ থেকে নামাজ জিকির তেলাওয়াত নেবেন। আল্লাহ কবুল করুন। এই জন্য আমি একটাই শিখছি, নামাজ জিকির তেলাওয়াত, নামাজ জিকির তেলাওয়াত। নামাজ পড়বো জামাতের সঙ্গে,
বলেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহ তৌফিক দান করেন। নামাজ জামাতের সাথে পড়বো তো ইনশাআল্লাহ? না, বুকে হাত দেন, দেন, বলেন ইনশাআল্লাহ, বলেন নামাজ জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ফজরের নামাজ পড়লো, ফজরের নামাজ যে পড়লো, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। রাসূল বলেন রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। নফল সালাতুল ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো, সে ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো কে? এই জন্য কোনো ইমাম সাহেব আলহামদুলিল্লাহ ফজর নামাজ যারা পড়ছে, এমন কোনো ইমাম সাহেব করোনা আক্রান্ত হইয়া মারা গেছে আমাদের জানা নাই। কি ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায়, তাহলে ফজর পড়বো তো ইনশাআল্লাহ, ফজর পড়বো তো। মজার বিষয় হলো যার ফজর নিশ্চিত তার বাকি নামাজ নিশ্চিত। যার ফজর নিশ্চিত হয়ে গেল তার বাকি নামাজ কি হয়ে গেল? কালকে থেকে ফজর জামাতে হতে পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে নামাজের পরে তাসবিহাতগুলো পড়বো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। নামাজের পরে কি পড়বো? নামাজের পরে তাসবিহাতগুলো পড়বো। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আপনাদের এই মাহফিল আগামীকালকেও আছে আলহামদুলিল্লাহ, আগামীকালকেও এই মাহফিল কি আছে। ডিআইটির হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেব হুজুর আছেন, তারপরে আর কে আছে? হযরত মাওলানা ওবায়দুল্লাহ হামদা সাহেব আছেন, মুফতি মামুন মনসুর আল মুকাদ্দাস আছেন, আরও অনেক উলামা একরাম আছেন। ইনশাআল্লাহ আমরা কালকেও আসবো ইনশাআল্লাহ। 2 তারিখের 2 দিনের মাহফিলের প্রথম দিন একটু আগে ছেড়ে দিতে হয়। এটা আগে কি কালকের এই মাহফিলকে ভরপুর কবুল ফরমান। নিজেরা আসবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন, এই মাদ্রাসাকে মহাব্বত করবেন। কালকে আসার সময় মাদ্রাসার জন্য একটা নোট নিয়ে আসবেন। বাড়তি করলাম নি কোনো? হ্যাঁ, আজকে নিয়ে আসছেন যারা, তারা কি করবো, চলে যাচ্ছে। একটু বিসমিল্লাহ পড়ে বরকতের জন্য একটু পকেটে হাত দেন। একটা ছোট্ট মাদ্রাসা এত সুন্দর আয়োজন করছে, দেন বরকতের জন্য পকেটে হাত দেন। 1000 টাকা নিয়ে বরকত, 1000 টাকা আমার হাতে তুলে দেন, 500 টাকা তুলে দেন। জি মাশাআল্লাহ। কে উঠবে? 2-4 জন একটু উঠেন তো, কষ্ট করে উঠেন। মাশাআল্লাহ, উঠেন বাবা, আপনি যান। জি মাশাআল্লাহ, হুজুরের মুনাজাত করে যাবেন, সকালে মুনাজাত দিবেন হুজুরে, তারপরে ইনশাআল্লাহ আমরা যাব। জি মাশাআল্লাহ, প্রত্যেকেই একটু শরীক হই। এত সুন্দর প্যান্ডেল আপনাদের জন্য বানিয়েছে। জি মাশাআল্লাহ, একটু দ্রুত ইনশাআল্লাহ আমার কাছে দিয়ে যান, দিয়ে যান। জি মাশাআল্লাহ, জি মাশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। মাশাআল্লাহ। এই যুবক